আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আবেদন নির্বাচন কমিশনে যাচ্ছে। তো আমরা নির্বাচন কমিশন জানিয়েছেন এই আবেদনগুলো নিয়ে ওনারা শুনানি করবেন, শুনানির পরবর্তীতে ওনারা ফাইনাল সিদ্ধান্ত নেবেন। নির্বাচন কমিশন কর্তৃক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দুটো আসনকে আলাদা করা হয়েছে। কুমিল্লা হোমনা মেঘনা কুমিল্লা 2 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী। তো আলহামদুলিল্লাহ আমাদের দাবি হচ্ছে আমরা কুমিল্লা 2 হোমনা মেঘনা এবং কুমিল্লা 1 দাউদকান্দি তিতাস এ দুটো আসন আমরা দেখতে পেয়েছি 30 জুলাই 2025 তারিখে নির্বাচন কমিশন কর্তৃক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দুটো আসনকে আলাদা করা হয়েছে। দ্যাট ইজ একটা উপজেলাকে মেঘনা উপজেলাকে দাউদকান্দির সাথে এবং তিতাসকে মেঘনার সাথে আনা হয়েছে। এই যে বিষয়টি আমরা ইতিপূর্বে দেখেছি যে মেঘনাকে নিয়ে বিশেষ করে মেঘনাকে কখনো 1-এর সাথে কখনো 2-এর সাথে দিয়ে দেওয়া হয়। এতে করে মেঘনাবাসী বিশেষ করে মেঘনার সহজ সরল জনগণ এই বিষয়টি নিয়ে অত্যন্ত মানসিকভাবে তারা বিপর্যস্ত যে আমরা কখনো স্টেবল হতে পারলাম না। আমরা একটি আসনে স্টেবল হতে চাই, তাহলে আমাদের এলাকার উন্নয়ন কিংবা সার্বিক অগ্রগতির ক্ষেত্রে আমরা একটা সঠিক নেতৃত্ব নির্দেশনা আমরা পাবো। তো সেদিক থেকে আমাদের এলাকাবাসী মনে করেন, বিশেষ করে মেঘনাবাসী মনে করেন যে আমরা কুমিল্লা 2-এ আছি, আমাদেরকে কুমিল্লা 2-এ রাখা হোক। সেই জন্য আমরা আজকে আমাদের দাবি নিয়ে এসেছি নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন বরাবর আমাদের আবেদন যে 30 জুলাই যে প্রাথমিক তালিকা আসন যে আপনারা পুনর্বিন্যাস করেছেন সেই প্রাথমিক তালিকাকে আপনারা বাতিল করুন। বাতিল করার মাধ্যমে হোমনা মেঘনা কুমিল্লা 2 এবং দাউদকান্দি তিতাস কুমিল্লা 1 পূর্বে যে অবস্থা ছিল সেই অবস্থা আপনারা রাখবেন, এটা আমাদের দাবি। এই দাবি নিয়ে আজকে আমরা প্রেস ক্লাবে এসেছিলাম। আমরা বলেছি যে আলহামদুলিল্লাহ নির্বাচন কমিশন জানিয়েছে যে 10 তারিখ পর্যন্ত 10 আগস্ট পর্যন্ত আমাদের আপত্তি আমরা যেন জানাই। তো আমরা আপত্তি আলহামদুলিল্লাহ আমরা আবেদন দিয়েছি। আজকে পর্যন্ত আমরা আরো কিছু আবেদন বিভিন্ন সংগঠন আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আবেদন নির্বাচন কমিশনে যাচ্ছে। তো আমরা নির্বাচন কমিশন জানিয়েছেন এই আবেদনগুলো নিয়ে ওনারা শুনানি করবেন, শুনানির পরবর্তীতে ওনারা ফাইনাল সিদ্ধান্ত নেবেন। তা আমরা আশা করি ওনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। আর এই ক্ষেত্রে যদি সিদ্ধান্ত এলাকাবাসীর দাবি অনুযায়ী না হয় তাহলে এলাকাবাসী বিভিন্নভাবে ওনারা ওনাদের দাবি আদায় করার জন্য তৈরি হচ্ছেন। অনেকে কঠোর কর্মসূচি, দ্যাট ইজ আমাদের যেই কি বলে গজারিয়া কিংবা দাউদকান্দি হাইওয়ে রয়েছেন, এলাকাবাসী হয়তো সেই হাইওয়ে এসে রাস্তা ব্লক করবেন। তারা এত কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসিকভাবে তৈরি হয়ে গিয়েছেন। তা আমরা আশা করি আমাদেরকে সেই কঠোর সিদ্ধান্তের দিকে যেতে হবে না।